ওকে ডিয়ার লার্নার্স, আজকে আমরা সাফিক্স অ্যান্ড প্রেফিক্স নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সাফিক্স অ্যান্ড প্রেফিক্স অষ্টম, নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ইংলিশ সেকেন্ড পেপারের। ওকে, লেটস গেট স্টার্টেড। ট্রিজ আর ড্যাশ টু ম্যান ইন মেনি ওয়েস। গাছ আমাদেরকে বা গাছ মানুষকে বিভিন্ন উপায়ে সাহায্য করে। এখন ট্রিজ আর সাহায্য করে বলতে এখানে উপকার করে। তা এখানে ইউজ এটা একটা ভার্ব ফর্মে আছে, ঠিক আছে? তো এইটাকে আমরা অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসব। এখন ইউজের সাথে যদি আমরা সাফিক্স ফুল যুক্ত করি তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভে চেঞ্জ করতে পারতেছি। তাহলে আনসারটা লিখি ইউজফুল। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে গাছ মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে বা উপকার করে। দে আর ড্যাশ ইন আওয়ার ডে টু ডে লাইফ। তারা আমাদের দৈনন্দিন জীবনে সঙ্গী। এখানে কোম্পানি এটা কিন্তু নাউন ফর্মে আছে, তো এটাকে যদি আমরা নাউন ফর্মে আছে এটা, এখন এটাকে আমাদের অ্যাডজেক্টিভ ফর্মে নিতে হবে। তাহলে তারা কি? তারা আমাদের সঙ্গী, ঠিক আছে? তাহলে কোম্পানির এটাকে যদি আমরা নাউন থেকে যদি অ্যাডজেক্টিভে নিয়ে যাই তাহলে কম্প্যানিয়ন মানে সঙ্গী। সে কি? সে আমার সঙ্গী। তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেল। আনসারটা লিখি কম্প্যানিয়ন মানে সঙ্গী। তাহলে গাছ আমাদের তারা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। ইট ইজ ড্যাশ টু বিল্ড আওয়ার হোম ফার্নিচার এক্সেট্রা উইদাউট ট্রিজ। গাছ ছাড়া বা গাছ বাদে আমাদের বাড়ি আসবাবপত্র তৈরি করা অসম্ভব। তাহলে এখানে কিন্তু পসিবল আছে। তাহলে অনেক সময় আমাদেরকে যে ওয়ার্ডটা থাকবে তার বিপরীত ওয়ার্ডটাও আনতে হতে পারে। তো এখানে আমরা পসিবলের বিপরীত কি লিখব? ইম্পসিবল। তাহলে প্রেফিক্স ইম যুক্ত হলো আই এম। তাহলে ইট ইজ ইম্পসিবল টু বিল্ড আওয়ার হোম ফার্নিচার এক্সেট্রা উইদাউট ট্রিজ। ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড ড্যাশ ক্যালামিটিস। গাছ আমাদেরকে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সেভ মানে রক্ষা করা। তাহলে এখন একটা জিনিস দেখো, এখানে ক্যালামিটিসটা এটা হচ্ছে দুর্যোগ, এটা একটা নাউন। নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ আনতে পারি বা নাউনও আনতে পারি, ঠিক আছে? এখন এখানে নেচার আছে, তো আমাদের এখানে এই নেচার নাউনটাকে অ্যাডজেক্টিভ ফর্মে আনতে হবে। তাহলে ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগ। তাহলে ন্যাচারের সাথে আমরা সাফিক্স যুক্ত করি। অ্যান্সারটা কি হয়? তাহলে ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগ। ইট ড্যাশ দ্য সোয়েল। সোয়েল মানে কি? মাটি। স্ট্রেংথ মানে শক্ত। এখন এটা কিন্তু নাউন ফর্মে আছে, তো এই নাউনটাকে আমাদের ভার্ব ফর্মে আনতে হবে। তাহলে ভার্ব ফর্মে যদি আনতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই এখানে সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করেই কিন্তু ভার্বে নিতে হবে। তাহলে আমরা জানি স্ট্রেংথের সাথে যদি ইএন যুক্ত করি তাহলে ওটা ভার্ব হয়ে যায়। স্ট্রেংথেন মানে হচ্ছে শক্ত করা, আর স্ট্রেংথেন ভার্ব ফর্ম পাইলাম কারণ সাবজেক্টের পরে তো আমরা ভার্ব বসাবো, এটাই আমাদের রুলস। তো সাবজেক্ট ইট, তারপরে ভার্ব বসাবো, তাহলে স্ট্রেংথেন হলো। এবার রাইট ফর্মস অফ ভার্বের রুলসটাও আমাদেরকে একটু খেয়াল করতে হবে। যেমন স্ট্রেংথেনের সাথে কিন্তু আমরা কি করব? এস অথবা ইএস যুক্ত করব। কেন? এখানে আমাদের দেখো এই সাবজেক্টটা ইট এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এই স্ট্রেংথেনের সাথে অবশ্যই আমাদেরকে এস যুক্ত করতে হবে। তাহলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। ইট স্ট্রেংথেন দ্য সয়েল, এটা মাটিকে শক্ত করে। ইফ উই কাট ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা যদি যত্রতত্র গাছ কাটি, দেয়ার উইল বি
ইকোলজিক্যাল ড্যাশ, তাহলে সেখানে কি হবে? ইকোলজিক্যাল মানে পরিবেশগত। হ্যাঁ, এখন এখানে ব্যালেন্স, এটা কিন্তু নাউন। ব্যালেন্স মানে ভারসাম্য। এখন ব্যালেন্সের অনেক সময় আমরা বিপরীত শব্দ আনতে পারি, যেমন ইকোলজিক্যাল ইমব্যালেন্স, পরিবেশের ভারসাম্যহীনতা। ঠিক আছে, পুরো সেন্টেন্সের অর্থ দাঁড়াচ্ছে আমরা যদি যত্রতত্র গাছ কাটি তাহলে কি হবে? সেখানে পরিবেশের ভারসাম্যহীন হবে, পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলবে। এই জন্য আমরা ব্যালেন্সের বিপরীতটা নিয়ে আসছি, ইমব্যালেন্স। ট্রি ড্যাশ ব্র্যাকেটে প্ল্যান্ট আছে, এটা কিন্তু ভার্ব ফর্ম। প্ল্যান্ট মানে রোপণ করা বা চারা রোপণ করা বা বৃক্ষ রোপণ করা। এখানে প্রোগ্রাম, এটা নাউন। তাহলে প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড, এক্সটেন্ড মানে বাড়ানো। ঠিক আছে, ফর এ বেটার ড্যাশ অ্যান্ড হেলদিয়ার লাইফ। বৃক্ষরোপণ প্রকল্প অধিক পরিমাণে বাড়ানো। কেন বাড়ানো উচিত? আমাদের ভালো, অধিকতর ভালো এবং সুখী এবং স্বাস্থ্যময় জীবনের জন্য। এখন এখানে দেখো, ট্রি এর পরেই একটা গ্যাপ। আমরা এখানে আরেকটা নাউন আনতে পারি, প্ল্যান্টটাকে ভার্বে নিয়ে, ভার্ব থেকে আমরা নাউনে আনতে পারি। তাহলে কি লিখতে পারি? প্ল্যান্টেশন, ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড ফর এ বেটার ড্যাশ। এখন দেখো এখানে এটা কিন্তু কম্পারেটিভ ফর্মে আছে। ঠিক আছে, একটা ওয়ার্ডের পূর্বে এবং পরে যদি দুটোই কম্পারেটিভ ফর্ম থাকে তাহলে আমাদেরকে এই অ্যাডজেক্টিভটারও কম্পারেটিভ ফর্ম লিখতে হবে। তাহলে হ্যাপির কম্পারেটিভ ফর্ম কি হবে? হ্যাপিয়ার। ওকে, ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আগামী কোনো আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।